আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আমরা ফাইবারে অ্যাক্টিভ থাকবো। আমরা যারা ফাইবার অ্যাকাউন্ট করেছি বা করব, আমরা যদি আজকে এই প্রসেসটা শিখে নিই তো আমাদের অবশ্যই আমাদের উপকার হবে। আমরা অনেকেই ফাইবার অ্যাকাউন্ট করেছি, বাট আমরা ম্যানুয়ালভাবে ফাইবার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে পারি না। কারণ ম্যানুয়ালভাবে থাকতে গেলে সারাদিন আপনার মোবাইলের সামনে, পিসির সামনে আপনার বসে থাকতে হয়। যার ফলে আমরা এই আমরা মানে আমাদের সময় নষ্ট হয়, আমরা অন্য কাজগুলো করতে পারি না। আজকে পিসির সামনে ছাড়াও, মোবাইলের সামনে থাকা ছাড়াও আজকে কিভাবে আপনারা আপনার ফাইবারে অ্যাক্টিভ থাকবেন সেটাই শিখাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে আমরা অনেকেই যারা এক্সটেনশন ইউজ করে ফাইবারে অ্যাক্টিভ থাকি, তাদের আইডিগুলো ডিজেবল হয়ে যায়। তার কিছু কারণ রয়েছে, তো আমরা সেই কারণগুলো কিভাবে আমরা ফেস করব, আর সেই কারণগুলো কিভাবে আমরা অ্যাভয়েড করে চলবো। আহ, আমরা সেই কারণগুলো জেনে শুনে যদি আমরা কাজগুলো করি, তাহলে আমাদের ফাইবার কিন্তু ডিজেবল হবে না। তো আজকে সেই পদ্ধতিটা আজকে আপনাদেরকে শিখাতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন। তো সর্বপ্রথম আমি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তো আপনারা কিভাবে আজকে অ্যাক্টিভ থাকবেন ল্যাপটপে এবং পিসির মোবাইলের সামনে ছাড়া থাকাও, আপনারা কিভাবে অ্যাক্টিভ থাকবেন সেটাই আজকে আপনাদেরকে শিখাবো। তো সর্বপ্রথম আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন অটো রিফ্রেশ। রিফ্রেশ লিখবেন। রিফ্রেশ লিখে দেখেন নিচে চলে আসছে প্লাস এক্সটেনশন, এখানে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে ক্লিক করে দিছি। এখানে অনেকগুলা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। তো আমি একটা ক্লিক করে দিই, যে জায়গায় অটো রিফ্রেশ প্লাস মনিটর এক্সটেনশন, অটো রিফ্রেশ প্লাস ক্রোম ওয়েব স্টোর, আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন আমার এখানে এমন একটা ইন্টারফেস চলে আসছে, লেখা আছে উপরে অটো রিফ্রেশ প্লাস। তো আমরা এটাকে অ্যাড করব, ক্রোমে অ্যাড করব। তো আমরা অ্যাড করে দিলাম। আমরা অনেকে কিন্তু এটা ইউজ করি, ইউজ করার পরেও কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। এটার কিন্তু কারণ আছে। আজকে যদি ভিডিওটা আপনারা কমপ্লিট করেন, তাহলে যদি আপনি সবসময় লাইনও থাকেন, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হবে না। আমি এই গ্যারান্টি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। এটা আমি ইউজ করে আসছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি এটা পিন করে নেবেন। পিন করে নেওয়ার পর দেখবেন এখানে চলে আসছে। তো আমি এখন ফাইবারে আমি যাব। তো আমাদের কিন্তু এখানে কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে, এখানে কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই আমাদের। তো আমি এখন ফাইবারে যাব। এখান থেকে এখান থেকে যাই। এই যে আমি এটাকে, যাই হোক, এখানে অ্যাড হয়েছে না আমার, যেহেতু ক্রোম ওইটাতে অ্যাড করছি, ওইটার মধ্যে আছে। তো আমি চলে আসছি ফাইবারে। তো এখন আমি ফাইবারে প্রবেশ করলাম। তো এখন দেখেন এখানে কিন্তু একটা আমার ফাইবারের ফাইবারটা চলে আসছে। এখন আমি এইটাকে সেলিং থেকে সেলার মোড দিয়ে দিব, সেলার মোড। তো সেলার মোডে চলে আসলাম। তো এখন দেখেন আমার এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে, আমার ফাইবারের ইনফরমেশন, সকল ইনফরমেশন এখানে দেখাচ্ছে। আমার এটা নতুন ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে। আমিও নিয়মিত ফাইবার অ্যাকাউন্টে লগ ইন থাকতে পারি না, তো যার ফলে আমি এই এক্সটেনশনটা ইউজ করি। তো আমি এটা কীভাবে ইউজ করব দেখেন, এখানে আমি এখন ইউজ করব। এটাকে কিছু পারমিশন দিতে হবে, তাই আমি একটি করে দিলাম। অটো রিফ্রেশ প্লাস ইন্টার 10 সেকেন্ড। আমি যেটা নামাইছি এটা ওইটা না, এটা আপনারা নেবেন না। এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। মানে যেটা ছিল ওইটা, এটা না, মানে এটা রিয়েলটা না, যেটা ইউজ করে সবাই, এটা না। তো এটাকে আমি কেটে দিব, এটা ইউজ করবো না আমি। তো আমি আবার এটাকে রিমুভ করে দিচ্ছি। তারপর আমি চলে গেলাম, এখানে আবার সার্চ করব আহ এ ইউ এ ইউ টি ও, অটো, সরি, অটো রিফ্রেশার প্লাস এক্সটেনশন। অটো রিফ্রেশার প্লাস এক্সটেনশন দেখতে পাচ্ছেন। তো এটাকে আপনারা
সার্চ করে এভাবে নিয়ে নেবেন। তত রিফ্রেশ দিলেও হবে, সমস্যা নাই। তত রিফ্রেশ দেওয়ার পর যেই এক্সটেনশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এর চিহ্নটা, ওইটার মধ্যে ক্লিক করতে হবে। এই ক্রোম এটার মধ্যে না, এটার মধ্যে ক্লিক করতে হবে। এই যে এটা, আপনারা এটা ইউজ করবেন, এটা একটু ভালো। তা এটাকে আমরা অ্যাড করে নেব, ক্রোমের মধ্যে অ্যাড করে নেব। যে দেখতে পাচ্ছেন এটা একটু ভিন্ন রকম, এটাকে অ্যাড করে নিলাম। কারণ ওইটার মধ্যে যেটা আগে যেটা আপনাদেরকে দেখাইছি, ওইটা একটু অন্য মানের, কিন্তু ওইটা আমি আগে ইউজ করি নাই, যার ফলে সেটাকে আবার ডিলিট করে দিছি। যেটাকে আমি ইউজ করতেছি সেটাই তো আপনাদেরকে দেখাতে হবে, আমি তো ভিন্নটা দেখালে হবে না। তো যাই হোক, এটা এখন অ্যাড হয়ে গেছে। এখন এটাকে আমরা পিন করে নেব। তো পিন করে নিলাম। এখন এগুলোকে কেটে দিব। এখন দেখেন আমি এটাকে ইউজ করব। এই দেখতে পাচ্ছেন এটার ইন্টারফেসটা কিন্তু অন্যরকম আসছে, হ্যাঁ। ওইটা কিন্তু অন্যরকম ছিল। এখানে আপনার সুযোগ সুবিধা আছে, আপনার কয় ঘন্টা এটাকে রানিং রাখবেন, কয় ঘন্টা আপনি এটাকে ইউজ করবেন, সেটা এখানে সব দেখাচ্ছে, ডিটেলস শো করতেছে। আর ওইখানে শুধু সেকেন্ড বা মিনিট দিতে হবে। তো আমি, যেটা এখানে 12 সেকেন্ড দেওয়া আছে, এটাকে আমি এখানে 200 সেকেন্ড দিয়ে রাখবো, বা 200 বা 150, ধরেন 160 দিলাম। ঠিক আছে, 160 দিয়ে এটাকে স্টার্ট করে দিলাম। অ্যালাউ, যেহেতু প্রথমবার এই জন্য এটা অ্যালাউ চাইতেছে। তো এটার কাজ কিন্তু চলতেছে, দেখবেন এটার কাজ এখন স্টার্ট হবে। এই যে স্টার্ট হয়ে গেছে। আমি এখন আরেকটা ইন্টারফেসে চলে যাব। যেহেতু এটা আছে সেলার মোডে, তো আমি চলে যাব মাই প্রোফাইলে। মাই প্রোফাইলে গিয়ে আমি আরেকটা সেট করব। যদি আমরা একটা সেট করি তাহলে আহ, তাহলে কিন্তু এটা বুঝে দিবে যে ফাইবারে বুঝে নিবে আপনি চালাকি করতেছেন। তো সেজন্য আমি আরেকটা, এখানে সেলফে আছে, মানে আপনার ইয়াতে আছে, প্রোফাইলে আছে। এখন আমি ড্যাশবোর্ডে আসছি, হ্যাঁ। এখন আমি ড্যাশবোর্ডে আবার এটাকে আমি ইয়া এড করে দেব। তো আপনি যেভাবে ই করতেছে আপনি এভাবে ফলো করবেন, আশা করি আপনাদের অ্যাকাউন্টে কোনো ক্ষতি হবে না। আবার এখানে আমি দিয়ে দিব 200। কারণ আপনার এটা এক এক সময় এক এক রকমের ভাবে এটা রিফ্রেশ হবে, ঠিক আছে। সেজন্য কোনো সমস্যা হবে না, সে তারা ধরতে পারবে না। তারপরে দিব আরেকটা দিব। আবার ফাইবারে গেলাম। ফাইবারে কি এখন দিয়ে দিব আমার এই গিগ গুলো দিয়ে দেই। তো এখানে দিয়ে দিব 250 দিয়ে দিব। ঠিক আছে, এক একটা এক একে, মানে এক একটা এক এক সময় এটা লোড নিতে থাকবে, তাহলে তারা বুঝতে পারবে না আপনাদের একটা এক্সটেনশন ইউজ করতেছেন। তার সময় কিন্তু লোড নিবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আশা করি আপনাদের এটা দ্বারা উপকার হবে। যদি আপনাদের উপকার হয়ে থাকে বা হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানায় যাবেন যে না আপনার এটা উপকার হয়েছে। এটা তাহলে আমি এটার দ্বারা আমি মনের মধ্যে আমার স্প্রিয়া জাগবে, ভিডিও বানানোর ভালোবাসা সৃষ্টি হবে। তো আপনাদের কাছ থেকে এতটুকু আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।